আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অপরূপা। দেখতে থাকুন এখনকার সংবাদ শিরোনামগুলি। কিস্তির টাকা নিয়েও অস্বীকার, জোলাই বাড়িতে প্রতারণার অভিযোগ। দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ জনতা, তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরে তালা। মুহুরীপুর স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা খতিয়ে দেখতে এলো কেন্দ্রীয় প্রতিনিধি দল। চাইল্ড লাইনের অভিযানে বন্ধ নাবালিকার বিয়ে, উত্তেজনা এলাকায়। ডুকলিতে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উপলক্ষে জোন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। 50 কোটি টাকার ঘোটালা মামলায় মহিলা কনস্টেবল সহ 2 জন পুলিশ রিমান্ডে। একই রাতে 4 জায়গায় চুরি, আতঙ্কে উদয়পুর মহকুমার বাসিন্দারা। এখন সংবাদ বিস্তারিত। দক্ষিণ জেলার জোলাইবাড়ি থানাধীন ঠাকুরছড়া এলাকায় এক চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফাইন্যান্স কোম্পানির নামে কিস্তির টাকা সংগ্রহ করে পরে সেই টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করার অভিযোগ উঠেছে অরূপ সাহা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় চরম হয়রানির শিকার হয়েছেন স্থানীয় এক গাড়ি মালিক সুজিত ভৌমিক। জানা গেছে, ঠাকুরছড়া এলাকার বাসিন্দা সুজিত ভৌমিক চোলামণ্ডলম ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে একটি গাড়ি ক্রয় করেছিলেন। তবে কিছুদিন ধরে আর্থিক সমস্যার কারণে তিনি নিয়মিত কিস্তির টাকা জমা দিতে পারেননি। ফলে তার 2 মাসের কিস্তি বকেয়া পড়ে যায় এবং মোট বকেয়ার পরিমাণ প্রায় 30,000 টাকার দাঁড়ায়। অভিযোগ, বকেয়া টাকা আদায়ের জন্য বারবার ফাইন্যান্স কোম্পানির প্রতিনিধিরা তার বাড়িতে যাতায়াত করছিলেন। এরই মধ্যে অরূপ সাহা নামে এক যুবক নিজেকে কোম্পানির কর্মী পরিচয় দিয়ে সুজিত ভৌমিকের কাছ থেকে টাকা গ্রহণ করে বলে দাবি করা হয়েছে। কিন্তু পরে ওই ব্যক্তি টাকা নেওয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন বলে অভিযোগ করেন সুজিত ভৌমিক। এই ঘটনার পর থেকে চরম মানসিক চাপে রয়েছেন বলে জানিয়েছেন গাড়ির মালিক। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির কাছে ন্যায় বিচারের আবেদনও করেছেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, প্রশাসন ও সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানি অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি আজকে এই মাসের প্রায় 8 তারিখ থেকে আমার এই সোলা ফাইন্যান্সে আমার একটা গাড়ির রিফাইন্যান্স করেছিল, কিছু লোন আছিল ইএমআই। তো লোনটা আমার আজ থেকে আরো অনেক মাস আগে এটা 2টা ডিউ আছিল, 8,000 টাকা করে 2টা কিস্তি ডিউ আছিল। ওই টাকাটা তখন আমি দিতে পারছি না, ওই সময় আমার একটা অসুবিধা আছিল। তো টাকাটা তারা 8 তারিখ থেকে আমার বাড়িতে আইতে আছে, একটা গাড়ি নিয়ে আইতে আছে, সাদা একটা গাড়ি নিয়ে আইছে। তারা 3-4 জন রেগুলারে আইতে আছে, আমার বাড়িতেও আইছে 3-4 বার। তো আমি কইছি ঠিক আছে দাদা, আমি 15-16 তারিখে একটা ব্যবস্থা নিতেছি, দেখি কতটুকু পারি। প্রথমে আমি তারা কইছি একটা ইনস্টলমেন্ট দেবো, আর একটা ইনস্টলমেন্ট আমি এই মাসের লাস্টের দিকে দিয়ে দেবো। তারা কইছে না, আমি পুরাই দিতে লাগবো। আমি কইছি ঠিক আছে, তাইলে দিতে হইলে আমি দিতে লাগবো, যখন দিতে আগেও দিতে হবে পরেও দিতে লাগবো। তখন আমি যেটা করছি, আমি অন্য গান থেকে কোনো দিক থেকে টাকাটা ট্রান্সফার করে আমি কোনো রকম চেষ্টা করে এটা রেডি করছি। রেডি করে আমি বাড়িতে রাখছি। 22,000 টাকা আমি বাড়িতে রাখছিলাম, আর 8,000 টাকা আমি ঠাকুরচড়া থেকে আমি এটিএম থেকে উঠে আনি না, বাড়িতে আমি টাকাটা দিচ্ছি তার 20,000 টাকা, 30,000 টাকা। 22,000 টাকা আর 8,000 টাকা সহ আমি 30,000 টাকা দিচ্ছি। ওই টাকাটা দেওয়ার পরে আমার বিকাল ছিল, প্রায় 3টা, 3:30, 4টার মতন বাজে গেছে। হ্যাঁ কইতাছে আজকে সিকিউরিটি দিতাম না, আমরা কালকে দিই। অনলাইনে দিলে তো এটা হইতো, অফলাইনে যখন দিচ্ছি কালকে আমরা 10টা 11টার দিকে আমি দিয়ে দিই। তদ্রুপ আমি 10টা 11টার দিকে, এবার আমি তারা 4 জন আইতো। 4 জন আইতো, যে এর মধ্যে একজন আইছেন। আমি জিজ্ঞেস এই দাদাটা আইছে না কেন, কয় হ্যাঁ অসুস্থ হসপিটালে। তত্র আমি আর ফোন টোন করছি না। তৎক্ষণাৎ এবার আমি তারে ফোন করছি, তারা ফোন করছে হ্যাঁ অস্বীকার, অরূপ সাহা। হ্যাঁ মানে হ্যাঁ আমার কইতাছে আমরা তো কোনো ইনস্টলমেন্টে দিচ্ছি না, আপনার বাড়িতে গেছি ঠিক আছে, কিন্তু আমরা তো কোনো ইনস্টলমেন্টের শুনে আপনি দিচ্ছেন না। আমি কম আপনার এত টাকা আমার বাড়ির থেকে, আমার বাড়ির মা আছে, বাড়ির আরো অন্যরা আছে, সবাই সামনে আমরা টাকা দিলাম, আপনি কেন করছেন টাকাটা দিছি? হ্যাঁ প্রথমে কইছে আইছি না, এরপরে কইছে আইছি কিন্তু টাকাটা দিছি না। এখন হ্যাঁ আজকে 3-4 দিন হয়ে গেছে, এখনো আমরা টাকাটার ব্যাপারে কোনো কিছু কয় না। অফিসে আমি কইছি, অফিসে আমরা জানি না, এটা আপনি দিচ্ছেন, আপনি এইভাবে ব্যবস্থা করেন, আপনি কিভাবে লইবেন? দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সমস্যায় অতিষ্ঠ হয়ে অবশেষে ক্ষোভে ফেটে পড়লেন তেলিয়ামুড়া পশ্চিম হাওয়াইবাড়ি এলাকার বাসিন্দারা। বিক্ষুব্ধ জনতা সরাসরি তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের ডিভিশন 1 কার্যালয়ে গিয়ে বিক্ষোভে সামিল হন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে দপ্তরের এক কর্মীকে অফিসের ভিতরে রেখেই বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ এলাকাবাসী। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট চলছে। বিষয়টি নিয়ে একাধিকবার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানানো হলেও সমস্যার স্থায়ী কোনো সমাধান হয়নি। এমনকি জরুরি নম্বরে ফোন করেও কোনো সাড়া মেলেনি বলে দাবি স্থানীয়দের। ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুৎ সমস্যার সমাধানের আশায় তারা দপ্তরে পৌঁছালে অফিসে কোনো কর্মী উপস্থিত ছিলেন না। দীর্ঘক্ষণ অপেক্ষার পর
দেবাশিস আচার্য নামে এক কর্মী অফিসে আসেন। তবে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ তুলেছেন এলাকাবাসী। স্থানীয়দের আরও দাবি, বিদ্যুৎ সমস্যার সমাধানের নামে কর্মীরা এলাকায় গেলেও প্রয়োজনীয় কাজ না করে অন্যত্র সময় কাটান। ফলে দিনের পর দিন ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ বিশ্বাসকে বিষয়টি জানানো হলেও তিনি ঘটনাস্থলে আসেননি বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ আরও বাড়ে জনতার মধ্যে। এ নিয়ে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখানে আমরা কারেন্টে লেগেছি। কি সমস্যা? সমস্যা আমরা পশ্চিমবঙ্গের আজকে 2 দিন ধরে কারেন্ট নাই, জল নাই। সব জায়গায় কারেন্ট আছে, পশ্চিমবঙ্গের অল্প জায়গায় কারেন্ট নাই। স্টাফ 2-3 বার গেছে, গিয়া ঘুরাই পড়ে বরমুড়া জায়গা, বরমুড়া গিয়া কি তাদের উঠার সামনে গিয়া অনেকক্ষণ গল্প টল্প করে আয় পড়ে সুদা টন্দা। তা আমরা পশ্চিমবঙ্গের ফুল বালাজিকা গাড়ি আটক করি না। গাড়ি আমরা আমরা সার করে যাই, স্যার এখানে ডিস্টার্ব আছে ঠিক করছি, কখন আইব কারেন্ট, আয় পরে কারেন্ট নাই না। আজকে 2 দিন ধরে কারেন্ট নাই। আপনারা কল করে ইলেকট্রিক অফিসে জানাইছেন? কল করছি তো, রিসিভ করে না। একবার রিসিভ করে আইতাছি, এরপরে যা রিসিভার উঠাই রেখে দেয়। আর তো ইলেকট্রিক অফিস তো ইমার্জেন্সি সার্ভিস, তো তারা তো ফোন করলে রেসপন্স করার কথা না, করে না তো, ফোন ধরে না তো। এখন অফিসে আয়া স্টাফ পাইছেননি? অফিসও স্টাফ পাইছি না, অফিসে দেই কালি অক্ষণ আছি তাই করতে গেছে। তাই না কোন পাইছি, আয়া পাইছি না, কোন আয়া পাইছি। কয়জন পাইছেন স্টাফ? একজনই, তাই না একজনই। কি দক্ষিণ জেলার মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা ও পরিকাঠামোর মান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল ইনচার্জ ডক্টর রাকেশ চৌধুরী। তার উদ্যোগে স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা পরিষেবার মান উন্নত হওয়ার প্রতিদিন বহু রোগী চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন বলে জানা গেছে। স্বাস্থ্য কেন্দ্রের আরও উন্নয়ন এবং জাতীয় স্তরে মান উন্নয়নের স্বীকৃতি অর্জনের লক্ষ্যে ন্যাশনাল কোয়ালিটি অ্যাসেসমেন্টের জন্য আবেদন করা হয়। সেই আবেদনের ভিত্তিতে মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শনে আসেন কেন্দ্রীয় স্তরের 2 প্রতিনিধি সমীরণ শর্মা ও বিজয়চন্দ্র ঝা। জানা গেছে 2 দিন ব্যাপী চলা এই অ্যাসেসমেন্টের মাধ্যমে স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা পরিষেবা, পরিকাঠামো, পরিচ্ছন্নতা, রোগী পরিষেবা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক খতিয়ে দেখা হবে। কেন্দ্রীয় প্রতিনিধি দল স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন বিভাগ ঘুরে পরিদর্শন করেন এবং মানুষের মান যাচাই করেন। এই পরিদর্শনকে কেন্দ্র করে মুহুরীপুর এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয়দের আশা, মেডিকেল ইনচার্জ ডক্টর রাকেশ চৌধুরীর প্রচেষ্টায় ভবিষ্যতে স্বাস্থ্য কেন্দ্রটি আরও উন্নত পরিষেবা প্রদান করতে সক্ষম হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখানে আজকে ক্যাম্পাস ন্যাশনাল কোয়ালিটি অ্যাসেসমেন্ট চলছে। এটা দিয়ে ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্সের যে সার্টিফিকেশনের জন্য এটা আমরা অ্যাপ্লাই করেছিলাম। আজকে অ্যাসেসমেন্ট কতজনের টিম এসছে বা কী কী বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে? আমাদের এখানে অ্যাসেসমেন্ট করার জন্য আমাদের সেন্ট্রাল লেভেল থেকে 2 জন অ্যাসেসর এসেছেন। আমাদের বিভিন্ন ধরনের ডকুমেন্টস, তারপরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, স্টাফ ইন্টারভিউ এসব হবে আজকে। কতদিন চলবে এটা 2 দিনের জন্য প্রোগ্রাম। স্যার নামটা? ডক্টর রাকেশ চৌধুরী, ডেজিগনেশন মেডিকেল অফিসার ইনচার্জ, মুহুরীপুর ডিএসসি। সিপাহীজলা জেলায় বাল্যবিবাহ রুখতে প্রশাসনের তরফে একের পর এক সচেতনতামূলক অভিযান চালানো হলেও এখনো থামছে না নাবালিকা বিয়ের ঘটনা। সোমবার নলছড় এলাকায় এক নাবালিকা কন্যার বিয়ের খবর সামনে আসতেই তৎপর হয়ে ওঠে চাইল্ড লাইন ও প্রশাসন। জানা গেছে সোমবার 1098 নম্বরে ফোন মারফত খবর আসে যে মায়ারানী চৌমুনি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা গৌতম পালের নাবালিকা কন্যার বিয়ের আয়োজন চলছে। খবর পাওয়ার পর চাইল্ড হেল্পলাইন, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, ডিসিএম অফিসের টিম এবং মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অভিযোগ, প্রশাসনিক দল পৌঁছানোর আগেই নাবালিকা কন্যাটিকে লুকিয়ে ফেলা হয়। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর মেয়ের বাবাকে খুঁজে বের করে সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা করা হয়। তাতেই জানা গেছে মেয়েটির বয়স মাত্র 15 বছর এবং অভিযোগ সত্য। এরপর নাবালিকাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির অফিসে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়। এদিকে অভিযোগ উঠেছে স্থানীয় পঞ্চায়েতের এক সদস্যের পরিবারের তরফ থেকেও ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার ঘটনা সামনে এসেছে। জানা গেছে নাবালিকাটি মায়ারানী চৌমুনি গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের সদস্য সুখেন পালের ভাইয়ের মেয়ে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে স্থানীয় কয়েকজন চাইল্ড লাইন কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বলে জানা গেছে। পুরো ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনি মেম্বার 4 নম্বর ওয়ার্ডের মেম্বার সুকেন দাস না? এই অনুষ্ঠানটা কার? অনুষ্ঠানটা কার বাড়িতে হইতাছে? কার বাড়িতে অনুষ্ঠান করতেছে?
ভাইয়ের নাম কি গৌতম পাল। আচ্ছা, প্রিয়ার অনুষ্ঠান হইতেছে না? তখন প্রিয়া কই এখন? আরে আমরা কি আমরা একজন মেম্বার হয়ে মিথ্যা কথা কইলে লাভ হইব কিতা? তাইছে তো ছেলে মেয়ে আড়াইলা তাইছে তো, তারপরে না অনুষ্ঠানটা হইতাছে। তারা গেছে কথা, আমরা একটা অনুষ্ঠান তারা খাওয়াইতে কোন সময় গেছে? মায়া নাই ফুলা নাই আমরা আচ্ছা আপনি মেম্বার তো না? মেম্বার হয়ে কথা মিছা কথা কইেন না। আমরা যেহেতু আয়া বসি এদিকে মিছা কথা, যেহেতু আয়া বসি, যেহেতু আইনের কাছে আয়া বসে চাইল্ড ম্যারেজ হয়েছে, অন কেউ সারা পাইতো না। আপনারা যদি আরো জেরা করেন একের বুকবো সবাই। জেরাটার দরকার নাই, আমরা যা ইয়ে আছে সিস্টেম আছে, আমরা কথা শুনেন, শুনে আমরা যা যা কই তা তা করেন। শান্তি লাগে এমনি করেন, আমরা কিছু জানি না গো। এই যে কথা কবি এই বসাই গেছে গা মেমোরি বুঝছেন, বসাই গেছে। সংস্কৃতি সাহিত্য ও দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে ডুকলি ব্লকে অনুষ্ঠিত হলো রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উপলক্ষে জোন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। পিএমসি শেকেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেয় 5টি গ্রাম পঞ্চায়েতের মোট 8টি বিদ্যালয়। জানা গেছে শেকেরকোট জিপি, বিক্রমনগর জিপি, পাণ্ডবপুর জিপি, ফুলতলি জিপি ও কাঞ্চনমালা জিপি এলাকার বিদ্যালয়গুলিকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অংশগ্রহণকারী বিদ্যালয়গুলির মধ্যে ছিল পিএমসি শেকেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, পাণ্ডবপুর উচ্চ বিদ্যালয়, মতিনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, ব্রজেন্দ্রনগর এসবি স্কুল, রায়েরমুড়া এসবি স্কুল, ছনখোলা উচ্চ বিদ্যালয়, কাঞ্চনমালা এসবি স্কুল এবং লক্ষ্মীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন 15 কমলাসাগর কেন্দ্রের বিধায়িকা শ্রীমতী অন্তরা সরকার দেব। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষিকারা বন্দে মাতরম পরিবেশন করে দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধা জানান। পরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত হিসাবে এসো আমার ঘরে এসো গানটি পরিবেশন করে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা অন্তরা সরকার দেব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচারণ করেন। তিনি ছাত্রছাত্রীদের তাদের আদর্শ অনুসরণ করে সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়চৌধুরী বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল শুধু সাহিত্যিক নন, তারা বাঙালির চেতনা, অসাম্প্রদায়িকতা ও মানবতার প্রতীক। তাদের সাহিত্য ও সৃষ্টিকর্ম আজও মানুষকে সাহস, প্রেম ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শক্তি যোগায়। অনুষ্ঠানে একক ও সমবেত নৃত্য, সঙ্গীত আবৃত্তি ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান আধিকারিকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি এই জোন ভিত্তিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীরা ডুকলি ব্লক ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে বলে জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন পঞ্চায়েতের প্রধান বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। জ্যৈষ্ঠ মাসে রবীন্দ্র এবং নজরুল যে মাস উপলক্ষে আমরা ডুকলি ব্লকের উদ্যোগে বিভিন্ন জনে ভাগ করে যে কম্পিটিশন, সাংস্কৃতিক কম্পিটিশন হচ্ছে, আমরা সেই জন্য আজকে আমরা আমাদের কম্পিটিশন উদযাপন করছি। এখানে প্রতিযোগী বা প্রতিযোগীরা যারা রয়েছে তারা তাদের এখানে বিভিন্ন নাচ, গান, আবৃত্তি উপস্থাপন করবেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান দখল করবে তাদেরকে আমরা পুরস্কৃত করব এবং প্রতিটা ইভেন্টের উপর যারা প্রথম হবে তারা আগামী যে 26 তারিখ ডুকলি ব্লকে অনুষ্ঠান হবে সেই ব্লকে তারা তাদের পারফরমেন্স করবে। আমরা সেই নিয়ে আমরা এখানে আজকে সমবেত হয়েছি। আমি বিশ্ব বরেণ্য কবি রবি ঠাকুরকে আবারও শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রায় 50 কোটি টাকার ঘোটালা মামলার তদন্তে নতুন মোড়। এই মামলায় অভিযুক্ত আগরতলা পূর্ব থানার মহিলা কনস্টেবল মেনকা দেববর্মা এবং টিএসআর এর 14 নম্বর ব্যাটালিয়নের জওয়ান অজিত দেববর্মার বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে সালেমা থানার পুলিশ। জানা গেছে, অভিযোগকারিণী সঞ্জনা দেববর্মার দায়ের করা অভিযোগের ভিত্তিতে সালেমা থানায় মামলা রুজু করা হয়। পরে পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে কমলপুর এসডিজেএম আদালতে সোপর্দ করে। মামলার তদন্তকারী অফিসার হিসেবে রয়েছেন সালেমা থানার ওসি দীপক দাস। আদালতে ধৃতদের জিজ্ঞাসাবাদের স্বার্থে 7 দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানায় পুলিশ।
উভয় পক্ষের আইনজীবীদের সওয়াল জবাব শোনার পর বিচারক অভিযুক্ত দুইজনের 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। জানা গেছে আগামী 25শে মে পুনরায় ধৃতদের আদালতে তোলা হবে। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে পুলিশ বিস্তারিত কিছু বলতে রাজি হয়নি, ফলে মামলার তদন্ত নিয়ে এখনো ধোঁয়াশা বজায় রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। উদয়পুর মহকুমায় একের পর এক চুরির ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। একই রাতে আরকিপুর থানার অন্তর্গত 4টি পৃথক এলাকায় চুরি ও লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 2টি মন্দির ও 2টি বাড়িতে দুষ্কৃতীদের হানায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গেছে গভীর রাতে টেপানিয়া হাসপাতাল চৌমুনি এলাকায় কালী মন্দিরে হানা দেয় একদল দুষ্কৃতিকারী। অভিযোগ, একটি মারুতি ভ্যান গাড়ি করে এসে মন্দিরের প্রণামী বাক্স ভেঙে নিয়ে যায় তারা। এই ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অন্যদিকে একই রাতে উদয়পুরের ঐতিহ্যবাহী জগন্নাথ বাড়িতেও চুরির ঘটনা ঘটে। সেখানেও দুষ্কৃতিকারীরা প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। পরপর 2টি ধর্মীয় প্রতিষ্ঠানে চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি আরও বেড়েছে। এছাড়াও ছনবন এলাকায় অবসরপ্রাপ্ত কর্মচারী আশিস দাসের বাড়িতে গভীর রাতে চোরের দল হানা দেয়। অভিযোগ, বাড়ির সদস্যরা বাইরে থাকার সুযোগে ঘরের বিভিন্ন সামগ্রী তছনছ করে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। চুরির পর পাশের বাড়ি মান্নান মিয়ার বাড়িতেও হানা দেয় একই দল। সেখান থেকে 2টি গরু চুরি করে একটি বোলেরো গাড়িতে তুলে পালিয়ে যায় তারা। ঘটনার খবর পেয়ে আরকিপুর থানার পুলিশ পৃথক ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ফুটেজে দেখা গেছে একটি বোলেরো গাড়িতে গরু তুলে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতিকারীরা। একই রাতে 4টি পৃথক চুরির ঘটনা গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় চুরি, গরু পাচার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে চলেছে, কিন্তু পুলিশি টহল ও নজরদারি যথেষ্ট নয় বলেই দাবি তাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার 2টা গরু ঘর থেকে রাত্র 1টার থেকে 1:30 বাজে এই টাইমটার ভিতরে আমার 2টা গরু লেগে গেছে। দুটো কি করেছিল? একটা ব্যারেজ গরু আছিল, প্রায় 50 থেকে 60,000 টাকা দাম হইব। আর একটা যেটা গাই গরু, এটা বাচ্চা দিব 1-2 দিনের ভিতরে বাচ্চা দিব। এটা মনে করেন এটা ব্যস্ত মনে করেন লাখ খাটিক টাকার উপর বেতন দিব। কি নাম আপনার? আমার নাম মান্নান মিয়া। গতকালকার রাত্রে এই আমাদের যে জগন্নাথ বৌদ্ধপুর জগন্নাথ যে বারান্দায় যে সিন্ধুক, স্টিলের সিন্ধুক আলমারিটা থাকে, তালা ভেঙে মানে প্রণামী ব্যবসা থেকে সব কিছু নিয়ে গেছে। পুলিশের জানাছেন এই বিষয়টা? আজকে 10:30টার সময় আমি একটা এফআইআর করেছি উদয়পুর থানায়। পুলিশ আসেনি এখন পর্যন্ত? পুলিশ এখনো আসেনি। তাই তো 12:30 বাজে, এখন পর্যন্ত পুলিশ আসেনি। আপনার ফোন এর আগেও আমাদের এখানে 2টা গ্যাস সিলিন্ডার চুরি হয়েছে এবং আমরা ঠিকই ওষুধ একটা যন্ত্রণায় আছে এই চুরিতে। 2টা গ্যাস সিলিন্ডার চুরি হয়েছে, আগের 2 একটা পাইছি। আমরা এই চাঁদা তুলে এই জগন্নাথ বাড়ি উন্নয়ন করতে চেষ্টা করতেছি। কত টাকার মধ্যে প্রণামী থাকতে পারে এটা তো বলা সম্ভব না। আমরা যে অন্য ওই 6 মাস আগে যে টাকা উঠেছি প্রায় 40,000 টাকার মতো হয়েছে। 6 মাস পর এটা খোলা হয়? এটা 30,000 হয়, 20,000 হয়। আপনারা কখন টের পাইছেন? আজকে সকালবেলা যখন মানুষজন মর্নিং ওয়ার্কে বের হয়, নমস্কার করতে দেখতে আমাকে ফোন করছে, একটু বেশি দিন আসতে পারি নাই, আমি 9টার সময়। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।